প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের পূর্বের ক্লাসের যে বাকি রুলসগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড চিনতে পারি। আজকের ক্লাসে আমরা এর বাকি নিয়মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিগত ক্লাসে আমি তোমাদেরকে দুইটি নিয়ম সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে আমি চেষ্টা করব আরেকটু বেশি নিয়ম ধারণা দেওয়ার জন্য। দেখো, বিগত ক্লাসে আমি তোমাদেরকে যে নিয়মগুলো দিছিলাম সেই নিয়মগুলো কিন্তু বলা হয়েছিল যে কম্পাউন্ডকে বেস করে তৈরি করা, অর্থাৎ আমরা কম্পাউন্ডকে ফলো করে বাকি যে দুইটা সেন্টেন্স আছে অর্থাৎ কমপ্লেক্স এবং সিম্পল এই দুইটাকে ট্রান্সফর্ম করব। আমাদের বিগত নিয়মে কম্পাউন্ডে ছিল বারযুক্ত এবং কম্পাউন্ড ছিল অরযুক্ত। এখন আমরা যে নিয়মটি দেখব সেটি হলো এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। আমরা অনেক সেন্টেন্সে এন্ড দেখে থাকি, তবে এন্ড থাকলেই যে আমরা শুধুমাত্র এই নিয়মটি ব্যবহার করব তা নয়। এন্ডের জন্য আমরা 5-6টা নিয়ম তৈরি করব। এর মধ্যে এটা হলো ফার্স্ট নিয়ম। এই নিয়মটি হলো এন্ড যুক্ত সাবজেক্ট থাকবে না। আমরা অনেক সময় বিভিন্ন সেন্টেন্স দেখে থাকি যে সকল সেন্টেন্সগুলোতে সাবজেক্ট উল্লেখ থাকে না। যেমন আমরা যদি এই এক্সাম্পলটিকে ফলো করি তাহলে দেখব যে এই সেন্টেন্সটি এন্ড যুক্ত, তবে এই সেন্টেন্সের কোনো ক্লজেই সাবজেক্ট বিদ্যমান নয়। যেমন প্রথম ক্লজে সাবজেক্ট নেই এবং দ্বিতীয় ক্লজের মধ্যেও কোনো সাবজেক্ট নেই। তাই আমাদেরকে এই নিয়মটিকে ফলো করতে হবে। যখনই আমরা কোশ্চেন পেপারে দেখব এন্ড যুক্ত কোনো সেন্টেন্স, তখন আমাকে বুঝতে হবে যেটা এন্ড যুক্ত কম্পাউন্ড। এন্ড যুক্ত কম্পাউন্ড হলেই যে আমরা যে কোনো নিয়ম বসিয়ে দেব তা নয়। এন্ড যুক্ত থাকলে আমাকে দেখতে হবে এই সেন্টেন্সটিতে সাবজেক্ট বিদ্যমান কিনা। যদি আমরা দেখি কোনো ক্লজে সাবজেক্ট নেই তাহলে আমরা এই নিয়মটিকে ফলো করব। এখন আমি নিয়মে আসি, এই নিয়মটি আমরা কিভাবে সলভ করব। এন্ড যুক্ত সাবজেক্ট থাকবে না। আমরা যখন এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করব তখন আমাদেরকে ইফ যুক্ত পজিটিভ করতে হবে। আবার যখন আমি সিম্পল করব তখন বাই প্লাস ভার প্লাস আইএনজি দিতে হবে। এরপরে আমরা বাকি অংশ বসিয়ে দেব। আমরা একটা এক্সাম্পল ফলো করি, তাহলে আমরা বিষয়টি আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ। ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ, এই সেন্টেন্সটিতে আমরা মাঝখানে অ্যান্ড পেলাম, কিন্তু এই ক্লজের কোথাও সাবজেক্ট নেই, এই ক্লজেরও কোথাও সাবজেক্ট নেই। তাই আমরা এই নিয়মটিকে ফলো করলাম। এখন কমপ্লেক্সে ইফযুক্ত পজিটিভ। আমি বিগত নিয়মে তোমাদেরকে একটি বিষয় বলেছিলাম যে ইফ বসালে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তাহলে আমরা প্রথমে এই সেন্টেন্সটিতে ইফ বসিয়ে দেই, আর ইফ বসালে সাবজেক্ট বসাতে হয়, কিন্তু এই সেন্টেন্সটিতে সাবজেক্ট না থাকায় আমাদেরকে সাবজেক্ট ধরে নিতে হবে। আমরা জানি যে সাবজেক্ট না থাকলে আমরা ইউ ধরে নেই। এক্ষেত্রে আমি সাবজেক্টটাকে ধরে নিলাম ইউ, ইফ ইউ। বিগত যে নিয়মটি ছিল অরযুক্ত, ওই নিয়মটিতে আমরা নেগেটিভ করেছিলাম, তাই আমরা এখানে ডোন্ট বসিয়েছিলাম। কিন্তু এই সেন্টেন্সটি হলো ইফযুক্ত পজিটিভ, তাই এই সেন্টেন্সটিতে ডোন্ট বসাতে হবে না। এখানে এন্ডের পূর্ব পর্যন্ত আমরা বসিয়ে দেব। তাহলে এন্ডের পূর্ব পর্যন্ত ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড। আমরা জানি যার নিয়ম তার পরিবর্তে কমা বসাতে হয়, তাহলে এন্ডের নিয়ম এন্ড উঠে গিয়ে কমা বসবে, এন্ড উঠে গিয়ে কমা বসবে। গত যে নিয়মটি ছিল সেটিতে আমরা দেখেছিলাম যে ইফযুক্ত একটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপর অংশটিকে আমরা ফিউচার ইনডিফিনিটে রূপান্তর করেছিলাম। তাই এই সেন্টেন্সটি তো একইভাবে আমরা ওই পাশটা ফিউচার ইনডিফিনিটে করব। অর্থাৎ এই পাশে আমাদেরকে নিয়ম অনুযায়ী আরেকটি সাবজেক্ট বসাতে হবে, আর ফিউচার ইনডিফিনিটের জন্য আমাদেরকে উইল বসাতে হবে। এরপর আমরা দ্বিতীয় ক্লজের বাকি অংশ লিখে দেব, শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। এ হলো আমাদের কমপ্লেক্সে রূপান্তর। এবার আমরা এই সেন্টেন্সটিকে কিভাবে সিম্পলে রূপান্তর করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। আমরা যদি নিয়মটিকে ফলো করি তাহলে দেখব
এই নিয়মটিতে লেখা আছে বাই প্লাস ভার প্লাস আইএনজি বাকি অংশ। তার মানে আমাদেরকে প্রথমেই বাই বসাতে হবে, বসালাম বাই, এরপরে বসাতে হবে ভার প্লাস আইএনজি। এখন আমরা ভার প্লাস আইএনজি বসাবো। এখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি ওয়ার্ক, আর ওয়ার্কের সাথে আমরা যদি আইএনজি বসাই তাহলে এটা হয়ে যাবে ওয়ার্কিং। বাই প্লাস ভার প্লাস আইএনজি আমরা ব্যবহার করলাম, এরপর এন্ডের পূর্ব পর্যন্ত যা কিছু থাকবে ওইটা বসাতে হবে। এখানে আছে হার্ড, আমরা হার্ড বসিয়ে দিই, যার নিয়ম তার পরিবর্তে কমা। আর আমরা জানি যে একটি অংশ বাই যুক্ত আছে, অর্থাৎ অপর অংশটিকে ফিউচার ইনডিফিনিটে নিতে হবে, তাই আমাদেরকে সাবজেক্ট এবং উইল ব্যবহার করতে হবে। ইউ উইল, এরপর বাকি অংশ শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। ওকে, এই হলো আমাদের সিম্পলের রূপান্তর। আমরা একটু নিয়মগুলো আরেকবার বিশ্লেষণ করি। যখন আমরা এন্ড যুক্ত কোনো সেন্টেন্স দেখব যে সেন্টেন্সটির কোনো ক্লজে সাবজেক্ট থাকবে না, তখন আমরা এই নিয়মটিকে ফলো করব। এই নিয়মটা হলো সাবজেক্ট না থাকলে কমপ্লেক্স করতে ইফ যুক্ত পজিটিভ আর সিম্পল করতে বাই প্লাস ভার প্লাস আইএনজি বসাতে হয়। আমি এখানে একটি এক্সাম্পল দেখালাম, ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ। এই সেন্টেন্সটির কোনো ক্লজে আমরা সাবজেক্ট পাইনি, তাই এই নিয়মটিকে ফলো করলাম। ইফযুক্ত পজিটিভের জন্য প্রথমে আমরা ইফ বসালাম, এরপর কোনো ক্লজে সাবজেক্ট নেই, তবে কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে দুইটি সাবজেক্ট লাগবে, তাই আমরা সাবজেক্ট হিসেবে ইউ ধরে নিলাম। এরপর এন্ডের পূর্ব পর্যন্ত যা কিছু থাকবে সব কিছু অপরিবর্তিত। ওয়ার্ক হার্ড লিখলাম, ওয়ার্ক হার্ড, যার নিয়ম তার পরিবর্তে কমা, অর্থাৎ এন্ডের পরিবর্তে কমা। এরপর একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী অপর অংশ হবে ফিউচার ইনডিফিনিট, এজন্য সাবজেক্ট আবার ইউ, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট বসাতে হয় দুইবার। এরপর আমরা ফিউচার ইনডিফিনিটের জন্য উইল ব্যবহার করব, এরপর আমরা বাকি অংশ বসিয়ে দেব। এই হলো কমপ্লেক্স। দ্বিতীয় নিয়মটা সিম্পল। সিম্পলে হলো বাই প্লাস ভার প্লাস আইএনজি। আমরা লিখলাম বাই, এরপর ভার্ব ওয়ার্কের সাথে দিলাম আইএনজি, এরপর আমরা এন্ডের পূর্ব পর্যন্ত অপরিবর্তিত রাখবো। এন্ডের পূর্ব পর্যন্ত আমাদের ছিল হার্ড, আর যার নিয়ম তার পরিবর্তে বসাতে হবে কমা। এন্ডের পরিবর্তে আমরা কমা বসিয়ে দিলাম। আর অপর অংশ ফিউচার ইনডিফিনিট, যার কারণে আমরা সাবজেক্টের পর একটা উইল ব্যবহার করলাম। আশা করি এই নিয়মটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী নিয়মে যাব। এখন আমরা আমাদের পরবর্তী নিয়ম নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী যে নিয়মটি তা হলো এন্ড যুক্ত একই সাবজেক্ট। আমরা বিগত যে নিয়মটি দেখলাম সেটি ছিল এন্ড যুক্ত সাবজেক্ট থাকবে না, কিন্তু এবারের যে নিয়মটি তা হলো এন্ড যুক্ত একই সাবজেক্ট। এই এন্ড যুক্ত একই সাবজেক্ট থাকলে কমপ্লেক্স করতে হবে সিন্স, অ্যাজ অথবা হোয়েন দ্বারা। সিন্স, অ্যাজ অথবা হোয়েন দ্বারা। তবে আমরা সিন্স, অ্যাজ, হোয়েন তিনটা তো আর একসাথে বসাতে পারবো না। আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সটি, অর্থাৎ একটি ক্লজ আরেকটি ক্লজের কারণ অর্থে নাকি সময় অর্থে। যদি কারণ অর্থে হয়ে থাকে তাহলে আমরা সিন্স অথবা অ্যাজ বসাবো, আর যদি সময় অর্থে ব্যবহৃত হয় তাহলে আমরা হোয়েন বসিয়ে করব। এরপর সিম্পল করতে গেলে আমরা প্রথমেই ভার প্লাস আইএনজি, এরপর আমরা বাকি অংশ বসিয়ে দেব। আমরা একটা এক্সাম্পল ফলো করি, যেমন কম্পাউন্ড, আই গট জিপিএ 5 অ্যান্ড আই বিকেম ভেরি হ্যাপি। আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখব যে এই সেন্টেন্সটিতে অ্যান্ড বিদ্যমান, এবং এই সেন্টেন্সটির দুইটা ক্লজেই দুইটি সাবজেক্ট, এবং সাবজেক্ট দুটি কিন্তু একই, অর্থাৎ এই পাশের সাবজেক্টও আই, এ পাশের সাবজেক্টও আই। এখন আমি বুঝতে পারলাম যে এটি একই সাবজেক্টের নিয়মে ব্যবহৃত হয়েছে, তাই আমাদেরকে এই নিয়মটি ফলো করতে হবে। আসি আমরা নিয়মের দিকে। আই গট জিপিএ 5, আমি জিপিএ 5 পেয়েছিলাম, অ্যান্ড এবং আই বিকেম ভেরি হ্যাপি, এবং আমি অনেক খুশি হয়েছিলাম। আমরা যদি একটু লক্ষ্য করি দেখব একটি অংশ আরেকটি অংশের কারণ অর্থে ব্যবহৃত হয়েছে, তাই আমাদেরকে এখানে কমপ্লেক্সে সিন্স অথবা অ্যাজ বসিয়ে করতে হবে। আমরা বসিয়ে দিলাম অ্যাজ। এরপর নিয়ম হলো এন্ডের পরিবর্তে, অর্থাৎ এন্ডের স্থলে কমা, আর বাকি সব কিছুই অপরিবর্তিত থাকবে। এই নিয়মটি খুবই ইজি এবং খুবই সহজ একটি নিয়ম। আমরা প্রথমেই অ্যাজ
অথবা সিন্স যে কোনো একটি বসিয়ে দিব, এরপর এন্ডের পরিবর্তে কমা বসিয়ে বাকি সব অপরিবর্তিত রাখবো। তাহলে কি দাঁড়ালো? অ্যাজ আই গট GPA 5 I became very happy। তাহলে কি দাঁড়ালো? আমরা যখনই দেখলাম যে এখানে অ্যান্ড এবং অ্যান্ডের উভয় পাশে সাবজেক্ট এক, তখন আমরা বুঝে নিলাম যে এটা অ্যান্ডযুক্ত একই সাবজেক্টের নিয়ম। তাই আমরা কমপ্লেক্স করার জন্য সিন্স, অ্যাজ অথবা হোয়েনের সাহায্য নিলাম। একটি অংশ আরেকটি অংশের কারণ হওয়ার কারণে আমরা এখানে সিন্স অথবা অ্যাজ দুটির যে কোনো একটি ব্যবহার করতে পারবো। এরপর আমরা অ্যান্ডের স্থলে কমা ব্যবহার করে বাকি সব অপরিবর্তিত রাখবো। এবার আমরা আসি সিম্পলে। সিম্পলের নিয়মটি ছিল ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাকি সব কিছু অপরিবর্তিত থাকবে। তাহলে ভার্ব, এখানে ভার্ব হলো গট। একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কখনোই পাস্ট ফর্মের সাথে আইএনজি বসানো যায় না। ভার্বের সাথে আইএনজি বসবে এর রুট ফর্মের সাথে। এখন গটের রুট ফর্ম হলো গেট। তাহলে গেটের সাথে আমরা যদি আইএনজি ব্যবহার করি তাহলে এটা হবে গেটিং, GETTING, গেটিং। এরপর আমরা ভার্বের সাথে আইএনজি দেওয়ার পরে এর পরে থেকে বাকি যা কিছু আছে সব কিছু বসাবো, শুধু অ্যান্ডের স্থলে কমা ব্যবহার করব। গেটিং GPA 5 অ্যান্ডের স্থলে কমা I became very happy। এই হলো আমাদের সিম্পলের রূপান্তর। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে এই নিয়মটা খুবই সোজা। জাস্ট একটু আমাদেরকে মনে রাখতে হবে যে একটি অংশ আরেকটি অংশের কারণ নাকি সময়। যদি সময় অর্থে ব্যবহৃত হতো তাহলে আমরা এখানে অ্যাজের স্থলে হোয়েন ব্যবহার করতাম, কারণ হওয়ার কারণে আমরা এখানে অ্যাজ ব্যবহার করেছি। আর সিম্পলের নিয়মটি খুবই সহজ। আমরা ফার্স্টেই ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করলাম, এরপরে বাকি সব কিছুই অপরিবর্তিত, শুধু অ্যান্ডের স্থলে একটি কমা ব্যবহার করব। আশা করি এই নিয়ম দুটি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও বাড়িতে তোমরা আরও কিছু নিয়ম নিয়ে প্র্যাকটিস করবে। বইয়ের মধ্যে অনেক নিয়ম দেওয়া আছে, তোমরা বোর্ড কোশ্চেনে খুঁজলে অনেক এক্সাম্পল পাবে। ওই এক্সাম্পল থেকে আমি যেই আজকে দুটো এবং এর আগের ক্লাসে দুটো, টোটাল 4টি নিয়ম করলাম। এই 4টি নিয়ম তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ভিডিওর নিচে কমেন্টে আমাদেরকে জানাবে। চেষ্টা করব নেক্সট ক্লাসের মধ্যে তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। আজকের মতো আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।